কলিং আওয়াজ হচ্ছে। নেটওয়ার্ক ঠিক থাকে কিনা। খুলে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্লাসে ক্লজেট থেকে লাইভে চলে আসলাম ঈদের একটা নতুন বেন সাইডের কালেকশন নিয়ে। খুব লাক্সারি, খুব সুন্দর একটা বেন সাইড হচ্ছে ঈদের কালেকশন, একদম ব্র্যান্ড নিউ বেন সাইড। সো যে যেখান থেকে দেখছেন আমাকে জানান হচ্ছে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আপনারা আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আপু আপনাদের বিকাশ নাম্বারটা মেসেজ দেওয়ার পর দ্রুত দিয়ে দিলেও নতুনদের জন্য সুবিধা হয়, পরে দিতে হয় একটু বলে সোল্ড, এভাবে ড্রেস মিস হয়ে যায়। আপু আমি বুঝতে পেরেছি, বাট যেটা হয় আপু সাথে সাথে বিকাশ নাম্বারটা আসলে দেয়া যায় না। হ্যাঁ, সাথে সাথে বিকাশ নাম্বার ফার্স্ট আমরা সিস্টেমটা বলি, সিস্টেমটা বলার পর দেখা যায় যে আপু কাস্টমার যদি অ্যাগ্রি করে যে হ্যাঁ আপু ঠিক আছে বিকাশ করব, নাম্বার দেন, তখন যে আপু বিকাশ নাম্বারটা দেয়া হয়। হ্যাঁ, সো যে যেখান থেকে দেখছেন আগে বলেন অল ওকে। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিন সাইড আছে, একদম ছোট্ট একটা সেট। আজকের বিন সাইডে দুইটা ভলিউম দেখাবো, একটা শিফন ওড়নার ভলিউম আর একটা কটন ওড়না, দুইটাই ছোট ছোট সেট, এই জন্য দুইটা ভলিউম একসাথে দেখাই দিব। বিন সাইডের একদম দুইটা ভলিউম একসাথে দেখবেন। একটা হচ্ছে আপু শিফন ওড়নার মধ্যে আসবে, যেটা আমি পরে আসি শিফন ওড়নার মধ্যে, আরেকটা হচ্ছে আপু কটন ওড়নার মধ্যে। দুইটাই লাক্সারি, দুইটাই বিজনেস কটন লাক্সারি হবে। সো 48 হবে না আপু, 48 আই গেস হবে না, 48 এর হবে না। লুবনা তারপর অ্যাক্টিভ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো যে যেখান থেকে দেখছেন সবাই একটু হাই হ্যালো করেন, সবাই একটু একদম রাত করে আসছি। একবার ভেবেছিলাম যে আজকে হচ্ছে লাইভ করব না, বিকজ পরে ভাবলাম যে না নতুন একটা কালেকশন দেখাই দেই। তাছাড়া হচ্ছে কালকে রাতে লাইভ করে একটু শান্তি পাইনি, একা একা লাইভ করছিলাম, দেন না পিকচার তুলতে পারছি, পিকচার পোস্ট করতে পারিনি, দেন নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছিল কালকে। আজকেও দেখা যায় লাইভে আসছি, দেখি নেটওয়ার্কে ইস্যু হচ্ছে। আচ্ছা, আমিনা আপু লিখেছে তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। কত ওড়নার বিন সাইড আনবে? কটন কোটা ওড়নার বিন সাইড আপু? বিন সাইড আমি আনার কেউ না আপু, বিন সাইড যদি কোটা ওড়না বের করে তাহলে অবশ্যই আনবো আপু, যেই যখন যেই টাইপের আসবে। আচ্ছা আপু আমি একটা 3 পিস নিয়েছি, অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে কি সাদাবার দেখাবার? না আপু আজকে সাদাবার দেখাবো না, আজকে বিন সাইড দেখাবো, দুইটা ভলিউম দেখাবো, একটা শিফন ওনার ভলিউম আর একটা কটন ওনার ভলিউম, দুইটাই ছোট ভলিউম, এই জন্য ভাবলাম একটা লাইভই দেখাই দিই। শিফন ওনারটা মনে হয় 4 পিস না 5 পিসের সেট, কটন ওনারটাও সেম আপু 4-5 পিসের সেট, ছোট ছোট সেট। বিন সাইডের এখন জানেন না যে কি ছোট ছোট পিচি পিচি সেট বের করতেছে। আচ্ছা অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সো আগে বলেন কি দেখবেন, শিফনেরটা দেখবেন আর কটনেরটা দেখবেন?
শিফনেরটা দেখবেন, শিফন ওড়নাটা দেখবেন আর কটন ওড়নাটা দেখবেন, কোনটা আগে দেখাবো, কোনটা আগে দেখাবো? কটন। আচ্ছা আপু মিডিয়াম নিতে হলে 42, মিডিয়াম হচ্ছে 42 আপু। এখন 40 হলে আপনি মিডিয়াম তো আপু 42টা ইজিলি নিতে পারবেন, 40 হলেও মিডিয়াম 42 হলেও মিডিয়াম সাইজ, কিন্তু 42তে রেডি করা থাকে। সো 40 42 দুটাই মিডিয়াম সাইজের মধ্যে পড়ে, সো এক্সাক্ট 40 হবে না। কটন দেখান। ওকে, তোমার পেজের থেকে যতগুলো ড্রেস নিয়েছি সবগুলাই সুন্দর। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কারো কাছে আমার অনেক ভালো লাগে, আবার তার মধ্যে আবার দুই একজন আপু থাকে যাদের কাছে হচ্ছে ভালো লাগে না। হ্যাঁ, যাদের হচ্ছে ভালো লাগে না, খুব টাফ সবাইকে স্যাটিসফাই করা, আসলে খুব টাফ সবাইকে স্যাটিসফাই। 100 জন কাস্টমারের মধ্যে 100 জনই স্যাটিসফাই থাকবে না, কোয়াইট নর্মাল। দুই একজন থাকবে যাদের হয়তো বা কালেকশন ভালো নাই লাগতে পারে আপু। হ্যাঁ, যাদের হচ্ছে কালেকশন ভালো নাই লাগতে পারে, বা একই ড্রেস একই একজনের কাছে এত বেশি ভালো লাগছে, আরেকজনের কাছে মানে খুবই পচা লাগতেছে। পার্সন টু পার্সন আপু ডিফারেন্ট, চয়েস ডিফারেন্ট। এনিওয়ে শুরু করে দিলাম বিন সাইডের ফার্স্টে। ওইটা কিন্তু এখানে মিলাই ফেলার নেই তো আবার। এই তো মিলাই ফেলছেন। সেট করে আসলাম লাইভে, আপনারা আবার মানে আমার কাজ বাড়াই দেন। হ্যাঁ, এগুলো দেন। আপু এবার পুরাটা কিনতে পাইনি, বাট লাস্ট ঈদে আমার ফুল ফ্যামিলি ড্রেস নিয়েছিল আমার কাছ থেকে, তারা সবাই আপনার পেজের অ্যাড্রেস নিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে আপু, শুরু করে দিচ্ছি বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। ফার্স্টে যেহেতু কটনের ওড়নাটা দেখতে চেয়েছেন, তো আমি ফার্স্টে কটন ওড়নাটাই দেখাই দিচ্ছি। কটন ওড়নাটা হচ্ছে এই টাইপের একটা ভলিউম, রোজার ঈদের এসছিল লাস্টের দিকে, একদম 25 রোজার পরে। বি সাইড একদম ব্র্যান্ড নিউ দেখাচ্ছি আপু, একদম ব্র্যান্ড নিউ। আর তার আগে বলে নিই আপু, অরিজিনাল পাকিস্তানি দেখাচ্ছি একদম। বিন সাইডের ওয়েবসাইটে ঢুকে আমি লাইভে থাকতে দেখে নেন যে একদম নিউলি লঞ্চ যে দুইটা ভলিউম এসছে, সেই দুইটারই আমি দেখাবো। হ্যাঁ, অনেকগুলো তো ভলিউম এসছে, তার মধ্যে দুইটা হচ্ছে আমি দেখাবো, যেগুলো হচ্ছে আপু একদম নিউলি লঞ্চ হয়েছে, ওই মানে লাস্ট হয়তো বা 1 সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন। ঠিক আছে, সো শুরু করে দিলাম। ইদানিং ওই যে আজকে পোস্ট করলাম না, পাকিস্তানি ড্রেস আসলে কাজ করা বন্ধ করে দিতে হবে, কজ এভরি টাইম এসে অরিজিনাল শাউট করা পসিবল না আপু, মানে আর প্রুফ নিয়ে ড্রেস সেল করা পসিবল না। সো হচ্ছে আস্তে আস্তে এখন হচ্ছে পাকিস্তানি ড্রেস দেখবেন যে পাকিস্তানি ড্রেস আনা কমাই দিব, এগুলো আগে আগে চলে আসছে। এখন হইলে আনতাম না কজ হচ্ছে এভরি টাইম প্রুফ করা লাগে অরিজিনাল পাকিস্তানি। মানে বুঝে না, একটা জিনিস বোঝে না যে এই ডিজাইন তো আগে দেখি নাই, বা একটু ইনসাইডের ওয়েবসাইটে ঢুকে দেখি, তাইলেই তো হয়ে যায়। নতুন একটা জিনিস যেটা 5 দিন আগে 7 দিন আগে 10 দিন আগে বেরোচ্ছে, ওটা তো এখনই আপনি কপি পাবেন না, ওটা কপি পাইতে গেলে আপনাকে 1 মাস ওয়েট করতে হবে। আচ্ছা, না রে আপু, ওল্ড অ্যান্ড নিউ কিছু নাই, কিছু তো আছে আপু। ইদানিং আপু জানেন না, ইদানিং হচ্ছে কয়েকটা আপু আছে আপু, একদম হচ্ছে আমাদেরকে ইনবক্সে মানে লাইক থ্রেট করে, হ্যাঁ, যে আপনি ড্রেস চেঞ্জ করে দিবেন না, আমার ভালো লাগে নাই, ভোক্তা অধিদপ্তরে চলে যাব। ঠিক আছে, মানে এই টাইপের কাইন্ড অফ থ্রেট হচ্ছে কিছু হইলেই মানে কাইন্ড অফ একটা থ্রেট যে ভোক্তা মানে আপনি বাউন্ড, আপনি 1 মাস পরেও যদি আমারে বলেন যে আপনার চেঞ্জ করে দেওয়া লাগবে, আমি হচ্ছে চেঞ্জ করে দিতে বাউন্ড। অরেঞ্জ কি হবে যে হচ্ছে ভোক্তা অধিদপ্তরে চলে যাবে, শুধু ভয় দেখায়, বুঝছেন, ইনবক্সে শুধু ভয় দেখায়। সো আপু সবার জন্যই ল আছে, শুধু আপনিও যেমন একজন ভোক্তা, আমরাও কিন্তু কাইন্ড অফ ভোক্তা, কজ আমার নিজের প্রোডাকশনের ড্রেস না, আমিও কিন্তু এগুলো কিনেই আনি। সো হচ্ছে আপু আপনি আপনারা কিছু আমি দুই একজনের কথা বলছি, আমি সবার কথা বলবো না। সো দুই একজন আপুদের দেখি যে ইনবক্সে আপু লিটারালি হচ্ছে মানে একদম
মানে জোর, যার মুলুক তার একটা কথা আছে না, যে আপনি জোর করে, আপু আপনি কখনো এই কাজগুলো কিন্তু কোনো ব্র্যান্ডেড শপে যে আপনি এই কাজগুলো কখনোই করতে পারবেন না। হ্যাঁ, কোনো মানে কখনোই পারবেন না। আজকে লিটারালি একটা আপু তো পুরা হচ্ছে আপু, মানে উনি হচ্ছে 10 তারিখে একটা ড্রেস রিসিভ করছে, ইভেন উনি চেক করে ড্রেস রিসিভ করছে, ইভেন উনি নেওয়ার আগেই মেসেজ করছে যে আপু আমার যদি ভালো না লাগে আমি কি রিটার্ন করতে পারবো। আমাদের পেজ থেকে ওনাকে বলা হয়েছে জি আপু আপনি ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই রিটার্ন করতে পারবেন। বাস তারপরও উনি নিজে ড্রেস দেখে উনি ড্রেস রিসিভ করছে, কোনো সমস্যা নাই, ড্রেস ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিসিভ করছে। আজকে 10 তারিখের ড্রেস, আজকে 16 তারিখ উনি বলতেছে যে উনি ড্রেস উনার জন্য নেয় নাই, উনি নিছিল উনার বোনের জন্য। উনার বোন আজকে 4 দিন পর আসছে, সো উনার বোনের ড্রেস ভালো লাগতেছে না, উনার বোনকে গিফট করার জন্য উনি নিছিল। সো উনার বোনের আজকে 4 দিন পর আসবে, 6 দিন পর আসবে, উনার বোনের ভালো লাগে নাই, এখন আমাকে ওই ড্রেস চেঞ্জ করে দিতে হবে, আমাকে ওই ড্রেস চেঞ্জ করে দিতে হবে। আপনি আপনার বোনের ভালো লাগে নাই বা আপনি যাকে গিফট করছেন তার ভালো লাগে নাই, সেটার জন্য কোনো পেজকে আপনি ফোর্স করতে পারেন না যে আপনাকে চেঞ্জ করে দিতেই হবে। যখন আপনাকে অপশন দেওয়াই হয়েছিল যে আপু আপনি বলেই নিছিলেন যে আপু আমি যদি ড্রেস ভালো না লাগে আমি কি রিটার্ন করতে পারবো, আপনাকে আমাদের পেজ থেকে বলা হয়েছিল জি আপু আপনি অবশ্যই পারবেন, আপনি ডেলিভারি চার্জ দিয়ে ড্রেসটা রিটার্ন করে দিন আপনার ভালো না লাগলে। ওনার ভালো লাগছে দেখে তো উনি রিসিভ করছে, ইভেন উনি নিজেই রিসিভ করছে। সো আপনি যাকে গিফট করছেন তার ভালো লাগে নাই, সেটার জন্য তো আপু আপনি 5 দিন 6 দিন পর এসে পেজকে হুমকি দিতে পারেন না যে আপনি ভোক্তা অধিদপ্তরে চলে যাবেন, মানে আপনার কি জন্য আমি কাস্টমারকে আমরা ভ্যালু দিচ্ছি না, কাস্টমারকে ভ্যালু দিচ্ছি বলেই আপু মানে বিজনেস করতে পারছি, কাস্টমারকে ভ্যালু নিয়ে দিতে পারলে এতদিন বিজনেস করতে পারতাম না আপু। তো আপু ডিলিট করে না, ডিলিট করাটা দিলে তো আরো বলবে যে কি দেখেন আমাকে দিয়ে এখন আমাকে ব্যান করে দিছে, এটাই বলে আপু। সো আপনার সবসময় না এইসব মানে নেগেটিভিটি, যে মানে আপনারা যারা ভালোভাবে বিজনেস করে তাদেরও 2-1 মানুষ এমনভাবে প্রতারিত করেন, আসলে এগুলো ঠিক না আপু। হ্যাঁ, আপনারা হচ্ছে যে কিছু 2-1 আছেন যে মানে ভয় দেখাচ্ছেন। ভোক্তা অধিদপ্তর একটা হচ্ছে শুধু আপনার জন্য না, সবার জন্য সমান ইকুয়াল, যেটা লজিকে আসবে সেটাই। আপনি দুনিয়ার কোনো জায়গা থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস নিয়ে আপনি নিজে পছন্দ করে নিয়েছেন, আপনার গিফটের মানুষের ভালো লাগে নাই, সেটার জন্য আপনি কিন্তু 6 দিন পরে এসে তাকে চেঞ্জ করার জন্য ফোর্স করতে পারবেন না। হ্যাঁ, এটা কোনো আইনে নাই, কোনো আইনে নাই। আচ্ছা, সো হচ্ছে এই আর কি। সো কাইন্ডলি প্লিজ আপু আপনাদেরকে অপশন আছে, আপনারা হচ্ছে ড্রেস চেক করে রিসিভ করবেন, এই কথা কি পুরনো? এভরি টাইম বলা হচ্ছে, প্রবলেম থাকলে আপনারা রিটার্ন করে দেন। আপনার ভালো না লাগলে, আপনাকে যখন ড্রেস আপনি নিচ্ছেন তখনই আপনার ভালো লাগে নাই, আপনার 5 দিন পর ভালো লাগবে না, 5 দিন পর হয়তো আপনার আরেকটা ড্রেস ভালো লাগছে, তাই বলে আপনি 5 দিন 6 দিন আগের নেওয়া ড্রেস এখন ফোর্স করে আপনি রিটার্ন করতে চাইবেন, কোয়ালিটি খারাপ। তাহলে কোয়ালিটি যখন খারাপ তখন আপনি কেন নিলেন বলেন? আপনার যখন কোয়ালিটি খারাপ, আপনি নিজেই তো ড্রেসটা নিয়েছেন, নিজে পছন্দ করে নিয়েছেন, নিজে ডেলিভারি ম্যানের সামনে রিসিভ করেছেন, তারপরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর আপনার মনে হইলো যে কোয়ালিটি খারাপ। সো এইটা তো আপু হলো না। হ্যাঁ, এটা তো কোনো কিছু, আপনার ভালো 4 দিন পর আরেকটা ড্রেস ভালো লাগতেই পারে, তাই বলে তো আপনি আরেকজনকে ফোর্স করতে পারেন না। সো আসলে এগুলো আপনারা মাঝে মাঝে মানে কাস্টমার দেখে আপু মানুষকে রেসপেক্ট করতে শিখেন। মানুষের এই কাজগুলি আপনি যদি কোনো আউটলেটে যে করেন, কোনো একটা ব্র্যান্ডেড শপে যে করেন আপু, লিটারালি আপনি কিন্তু হিউমিলিয়েট হবেন। আপনি কখনো ওখানে যে আপনার গিফট করছেন যে মানুষকে তার ভালো লাগে নাই বলে সেই ড্রেস 6 দিন পরে এসে আপনি তাকে ফোর্স করতে পারেন না যে আমি যার জন্য কিনছিলাম তার ভালো লাগে নাই, 6 দিন আগে নিছিলাম এখন আমাকে রিটার্ন করে দিতে আপনি বাধ্য। সো প্লিজ আপু এভাবে বুঝে শুনে অর্ডার প্লেস করেন। আর আমি যেটা অরিজিনাল সেটা অরিজিনাল বলে দিই, যেটা আমি কপি সেটা আমি কপি বলে দিই, যেটা ইন্ডিয়ান সেটা ইন্ডিয়ান বলে দিই। সো হচ্ছে একটু আপনারা বুঝে নেন, একটু বুঝে অর্ডার প্লেস করেন। সো আমি অরিজিনাল পাকিস্তানি বিনসাইড দেখাচ্ছি, সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ, 38 থেকে 46, 38 থেকে 46। আপু ঢাকার বাইরে যারা ফুল পেমেন্ট করে বিকাশ নেন তারা কি করবে? ঢাকার বাইরে ড্রেস আপনাদের কোনো আইডিয়া নেই, আমরা কয়বার চেক করে দিই। আমরা ঈদের সময়ও আমরা ঢাকার বাইরে ড্রেস মিনিমাম 3 থেকে 4 বার ইচ ড্রেস হচ্ছে আপু চেক করে ঢাকার বাইরে ড্রেস দিছি। তারপরও যদি কোনো কাস্টমার কোনো কমপ্লেইন করছে, তা আমরা কিন্তু তাকে চেঞ্জ করে দিছি। সেম ড্রেসটা না থাকলে অন্য ড্রেস বলে অপশন দিয়েছি যে আপু ওইটা তো এখন নাই, আপনি অন্য কোনটা পছন্দ করে নেন, পছন্দ করে এটা পছন্দ করছে দিয়ে দিছি। কিন্তু আপনি যদি আপু 7 দিন 6 দিন পর আমাকে বলতে আসেন, আমি তো আপু কখনোই আপনাকে আমি চেঞ্জ করে দিতে পারবো না। আর ক্যাশ অন ডেলিভারিতে চেঞ্জের সিস্টেম কেন আসবে? ক্যাশ অন ডেলিভারি মানে আপনি নিজের চোখের সামনে ড্রেস দেখে নিচ্ছেন, আপনার সমস্যা থাকলে আপনি তখনই রিটার্ন করে দিবেন, আর সমস্যা না
নাই বলেই আপনি রিসিভ করছেন, কিন্তু রিসিভ করার 4 দিন 6 দিন পরে এসে আপনি বলতে পারেন না যে আপু কি যেন আমার ড্রেস চেঞ্জ করে দিতে হবে, আমি আমার বোনের জন্য নিয়েছিলাম, আমার বোন পছন্দ করতেছে না, সো হচ্ছে 6 দিন পরে এসে আপনি বলবেন। আপনি যদি না চেঞ্জ করে দেন তাহলে আমি অন্য ব্যবস্থা নিব, আমি ভোক্তা অধিদপ্তরে যাব। যান আপু, ভোক্তা অধিদপ্তরে যান, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। মানে এই জন্যই বললাম যে আপু এখন যেটা হয়েছে আসলে ভালো ড্রেস নিয়ে কাজ করা যাবে না। ভালো ড্রেস নিয়ে কাজ করলে আমাদের পক্ষে এগুলো এভরি টাইম এগুলো ডিল করা সম্ভব না। এখন থেকে হচ্ছে লোকাল কালেকশন নিয়ে কাজ করব, কোনো সমস্যা নাই। আপনি 5 দিন পরও দেন, কোনো চেঞ্জ হয়ে যাবে, কজ বাংলাদেশি কালেকশন হবে, আমিও এখানে রিটার্ন করে দিতে পারবো। বাংলাদেশি কালেকশন কোনো সমস্যা নাই। তো দেশি কালেকশন নিয়ে কাজ করলে একটা সুবিধা হবে যে আপনারা হয়তো বা চেঞ্জের অপশনটা পাবেন, কজ কোনো সমস্যা থাকলে আমি চেঞ্জ করে দিতে পারবো। কিন্তু আমি পাকিস্তানি দেশ, আমিও কিনে আনছি, সো আমি এটা আপনাকে, আপনি চাইলে আপনার মন করার মতো আমি আপনাকে পছন্দ মানে চেঞ্জ করে দিতে পারবো না আপু। সো এইটা দেখেন, খুব সুন্দর বেজ কালার। এইটার কালারটা দেখছেন, বেজ কালার, অনেক অনেক সুন্দর। ইনসাইড গুলো সবই লাক্সারি হবে, সব লাক্সারি হবে, সব সব হচ্ছে আপু লাক্সারি কটনের মধ্যে হবে, এরকম হেভি কাজের মধ্যে হবে। স্লিভসটা দেখেন কি সুন্দর, কি সুন্দর একটা স্লিভস। অ্যান্ড এইটার দুপাট্টা দেখবেন কি লাক্সারি করছে, দেখেন। না রে আপু, আমাদের ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নাই আপু, ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নেই। আমার সিম্পল সোজাতে আপনি যে ড্রেস দেখবেন আপনার কাছে সেই ড্রেসটাই যাবে। যদি সেই ড্রেসটা না যায়, যদি সেই সেম ড্রেসটা আপনার কাছে না যায় বা সেম সাইজটা আপনার কাছে না যায়, সেটা আপনি ঢাকায় হন ঢাকার বাইরে হন, আমি আপনাকে এক্সচেঞ্জ করে দিব। যদি আপনার কাছে সেম জিনিস যায় কিন্তু আপনার এখন ভালো লাগতেছে না, বা আপনার হচ্ছে কি যেন মনে হচ্ছে, আপনি রিসিভ করে এখন 2 দিন পর যদি আমাকে বলেন আমার ভালো লাগছে না, যার জন্য নিচ্ছি তার ভালো লাগছে না, আমার কাছে কপি মনে হচ্ছে, আমার কাছে রং তখন এরকম মনে হয়েছিল এখন এরকম মনে হচ্ছে, এইগুলোর কোনো কারণে আপু আমি এক্সচেঞ্জ দিব না। আপনি যদি বলেন যে আমার সাইড থেকে যদি কোনো ভুল ড্রেস যায়, আমার সাইড থেকে যদি কোনো ডিফেক্ট ড্রেস যায়, আপনার ডেলিভারি চার্জ সহ আপনাকে রিটার্ন করা হবে আপু। আপনার ডেলিভারি চার্জ সহ, আমি আপনার ঢাকায় হলে আমি এক্সচেঞ্জ করি, যেখানেই আমার কাছে ড্রেস থাকলে আমি এক্সচেঞ্জ করবো, ড্রেস না থাকলে আমি আপনাকে রিফান্ড করবো বা অন্য অপশন দিব যে পছন্দ করার। কিন্তু রিসিভ করার পরে ঢাকার মধ্যে যারা ক্যাশ অন ডেলিভারি নিচ্ছেন, তারা রিসিভ করার পর যদি বলেন যে এইটা হয়েছে ওইটা হয়েছে, তাহলে আপু আমি সরি টু সে আমি পিন পোস্টে আজকে লিখে দিয়েছি। এবার আমার এটা পিন পোস্টে সারা জীবনের জন্য আমি লক করে রাখছি, এটা পিন পোস্টে থাকবে, আপনারা পিন পোস্ট করে নেবেন। যদি রিসিভের পর কোনো প্রকার কোনো কিছু বলেন, আমরা সেক্ষেত্রে আপু কোনো অপশন দিতে পারবো না। এই যে দেন, খুব সুন্দর একটা ড্রেস, বিনসাইডের আপু লাক্সারি কটন দিচ্ছি, একদম বিনসাইডের লাক্সারি কটন। দেখেন কি সুন্দর ওনার মধ্যে কাজ করা আছে। সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ 38 থেকে 46। এই কালারটা কেমন কন্ট্রাস্ট বলেন, বেজের সাথে রেড পাচ্ছেন, এত সুন্দর একটা কম্বিনেশনের বিনসাইড। মাত্র 6টা ড্রেস কিন্তু এই সেটের মধ্যে, 6টা না যেন 5টা ড্রেস। সো সাইজ দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন। লং কত আছে জানেন? লং আছে 42, ম্যাটেরিয়াল কটন, দুপাট্টাও কটন হবে। প্রাইস যাবে 4150 টাকা, 4150 টাকা প্রাইস যাবে কটনেরটা। কটন দুপাট্টা, যে লাক্সারি কটন দুপাট্টা, প্রাইস যাবে 4150 টাকা, মাত্র 5 পিসের সেট। এটা দেখেন আপু কি সুন্দর, এইটা দেখেন কি সুন্দর, অনেক সুন্দর একটা ভলিউম দেখাচ্ছি কিন্তু আপু। লং 42 আছে আপু, লং 42 আছে, লং আছে 42। অরিজিনাল পাকিস্তানি বিনসাইড এর নিউ ভলিউম দেখাচ্ছি। সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, 38 থেকে 46 পর্যন্ত বডি হবে। লং আসবে 42, ম্যাটেরিয়াল কটন, দুপাট্টাও কটন। প্রাইস যাবে 4150 টাকা। এটা কিন্তু বিনসাইডের লাক্সারি কটনের মধ্যে আসছে, এটা কিন্তু একদম ঈদুল আজহার কালেকশন। বিনসাইডের ওয়েবসাইটে গিয়ে দেখে আসেন যে এটা কখন রিলিজ হয়েছে, দেখছেন? এই যে দুপাট্টা দেখেন কি লাক্সারি করছে, দুপাট্টা কি লাক্সারি করেছে। কটন দুপাট্টা যারা চান আবার লাক্সারিও চান, এটা তাদের জন্য 4150।
আপু অলরেডি আপনার পেজ থেকে 3টা ড্রেস নেওয়া হয়েছে, আরও পছন্দ হচ্ছে। সুতি ফ্রকের জন্য সুতির ফ্রক কই পাবো রে আপু? এই নেন প্যান্টটা, প্যান্টগুলো স্ট্রেইট প্যান্ট। সো প্রাইস আছে মাত্র 4150 টাকা, 4150। 4150 পুরোটা দুপাট্টায় কাজ হবে। দেখছেন ওনার কাজটা কি সুন্দর, ওনার কাজটা কি সুন্দর, দেখেন ওনার কাজটা কি সুন্দর। প্রাইস অনলি 4150 টাকা। সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে ফেলেন। এইবার আমি দেখব মাস্টার্ড, মাস্টার্ড বিনসাইডের লাক্সারি কটনের নিউ ভলিউম দেখাচ্ছি আপু। লাস্ট এক সপ্তাহে দেখছেন সব যতগুলো বিনসাইড আসছে সব দেখাই দিছি। যেগুলো বিনসাইডের ওয়েবসাইটে গেলে আপনারা এখন পাবেন যে রিসেন্ট আসছে সবগুলো আমার দেখানো শেষ হয়ে গেছে, সবগুলা কিন্তু দেখাই ফেলতেছি। অ্যান্ড আপকামিং আমার মনে হয় না আপু এই বিনসাইডগুলো গেলে অনেক দিন কিন্তু বিনসাইড পাবেন। ঈদের আগে বিনসাইডের কালেকশন অ্যাটলিস্ট আমার মনে হয় না আমার আর আনা হবে। ঠিক আছে, বিনসাইডের কালেকশন আমার হচ্ছে এই হয়তো বা আর আনা হবে না অনেক দিন। প্রিন্টের নর্মাল আপু রিস্টক কিছুই হবে না আপু, রিস্টক করে এখন কেউ পোষাইতে পারতেছে না আপু। মানে আপনার যেই কালেকশনটা আপনারা বলেন রিস্টক করতে, যেটা প্রথমবার আসলেই বরং একটু প্রাইস কমে পাওয়া যায়, যখন আপু দিন দিন এভরি সিঙ্গেল ডে যেভাবে প্রাইস বাড়তেছে পাকিস্তানি ড্রেসের, সত্যি কথা আপু পাকিস্তানি ড্রেস নিয়ে এখন আর বিজনেস করা যাচ্ছে না, মানে একদমই করা যাচ্ছে না। তার মধ্যে তো আবার প্রমাণ দিতে দিতে শেষ, তার মধ্যে তো এভরি সিঙ্গেল লাইভে এভরি সিঙ্গেল মনে হয় আইডিতে হচ্ছে প্রমাণ দিতে হয় যে অরিজিনাল কিনা, এটা কিনা, ওটা কিনা, সেটা কিনা, এটা কিনা। হ্যাঁ, নেওয়ার পর হাতে পেয়ে অরিজিনাল ড্রেস পাওয়ার পরও বলে যে অরিজিনাল না। এখন আপনি যদি আপু নিজে জেনেও যদি বলেন অরিজিনাল না, আমি আপনার সাথে কীভাবে কী বলবো বলেন? আমি আপনাকে আর কি প্রুফ দিতে পারি? একটা মানুষ একটা বিনসাইডের ড্রেস হাতে অরিজিনাল পাওয়ার পরও যদি বলে যে এটা অরিজিনাল না, এখন আমি কি করতে পারি বলেন? আমি বলতে পারি ওকে ফাইন, অরিজিনাল না, তাহলে রিটার্ন করে দেন। আর কি করবেন, তাই না? আপনার যদি অরিজিনাল মনে না হয় দেন আপনি রিটার্ন করে দিবেন। আমি এছাড়া তো আমার কিছু করার নেই, এছাড়া কি করতে পারি বলেন? এই অরিজিনাল না আনার খপ করে আপু একসময় অরিজিনাল ড্রেস পাবেনই না আর, বিকজ মানুষ এইভাবে প্রুফ করে করে কেউ আর ড্রেস সেল করতে চাইবে না। যে ভালো একটা কষ্ট করে একটা ইম্পোর্টেড কালেকশন নিজের পয়সা খরচ করে এনে প্রুফ করে করে সেল করার কোনো মানে হয় না। এমন কোনো প্রফিট করে বিজনেস করছি না যেটার জন্য হচ্ছে এভরি সিঙ্গেল আমাকে প্রুফ করে 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 মানে এভরি সিঙ্গেল ড্রেস সেল করতে হবে। এটা খুব সুন্দর, প্রাইস যাচ্ছে মাত্র কত টাকা? প্রাইস যাচ্ছে মাত্র 4150 টাকা। আর সবচেয়ে বড় কথা আপু প্রাইস শুনলে না অরিজিনাল না কপি বোঝা যায়, বিকজ অরিজিনালগুলো প্রাইস বরাবরই একটু প্রাইস হাই থাকবেই। অরিজিনাল ড্রেস যদি পরতে চান আপনাকে আপনার মাথায় সবসময় একটা প্রাইসের কথাটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি যদি 1500 টাকায় অরিজিনাল বিনসাইড চাইতে যাই, আমি এক্সপেক্ট করি আমি 1500 টাকায়, 1800 টাকায়, 2000 টাকায় আমি বিনসাইড করবো, কোনো সময় স্টক ক্লিয়ারেন্স হইলে আপু সাইজ না থাকলে তখন একটা ডিফারেন্স কেস একটা প্রাইস ধরে দিয়ে দিবেন। অল দ্য টাইম 1500, 1800, 2000 টাকায় আমি দিয়ে দিচ্ছি, ওইটা আমাকে আবার রিস্টক করে এনে দিতে বলেন আপনারা যে আপু এটা রিস্টক করে দেন, মানে রিস্টক করে এখন আবার আমি এনে 1800 টাকায় দিব। এটা কি হয়? এটা কি কোনো বিজনেস, কোনো পাগলের বিজনেস এটা? সো দেখেন প্রাইস যাচ্ছে 4150। অরিজিনাল পেতে হলে আপু অরিজিনাল প্রাইসটাও একটু অরিজিনাল রাখার চেষ্টা করবেন, বাজেট মাথায় রাখবেন, তাহলে হচ্ছে আপু অরিজিনালটাও পারবেন। কিন্তু যদি আপনার বাজেট কম থাকে আপু, তাহলে আমাদের দেশের মধ্যেও অনেক ভালো ভালো কালেকশন আছে, অনেক ভালো ভালো প্রিমিয়াম কালেকশন আছে। আপনারা আমাদের দেশীয় ব্র্যান্ডগুলোর ড্রেসের প্রাইস দেখছেন কি প্রাইস? ওরা তো দেশীয় প্রোডাক্টই বানাচ্ছে, তাই না? প্রাইস কি কম? প্রাইস কম না, বরং আরও বেশি। সো হচ্ছে তাহলে সেখান থেকে পারচেস করবেন। তো প্রাইস যাচ্ছে কত? 4150 টাকা। এটা অনেক সুন্দর, মাস্টার্ডের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশনে আছে। এবার একটা ব্ল্যাক দেখি আমরা। ছোট ছোট ভলিউম করতেছে কেন ওরা, বুঝলাম না। এই যে ব্ল্যাকটা দেখেন, ও মাই গড, এটা কি সুন্দর, এটা কি লাক্সারি। আমার পড়া, হ্যাঁ আমার পড়াটা নতুন, আজকেই প্রথম পড়ছি। আসছেই যে একসাথে দুইটা ভলিউম আসছে, কালকে বললাম না যে আপু দুইটা বিনসাইডের নিউ ভলিউম আসছে। সো দুইটা যেহেতু ছোট ভলিউম 5 পিসের দেখাই দিচ্ছি।
আপু আপনি এত প্রমাণ কেন দেন যারা আপনাকে দেন? আপু প্রমাণ না দিয়ে কোনো অপশন নাই। কিছু মানুষ আমরা যদি আপু আপনাদের কিছু মানুষ ইনবক্সের মানে যদি আপনাদের স্ক্রিনশট দিতাম আপনারা বুঝতেন যে মানুষ লিটারালি দুই একজন মানুষ কি করে। একদম অরিজিনাল একটা ব্র্যান্ডেড ড্রেস নিয়েও আপু প্রুফ করতে চায় যে ওই ড্রেসটা, মুখের কথায় জোর করে প্রুফ করতে চায় যে এটা অরিজিনাল না। হ্যাঁ, জোর করে যদি আপনি প্রুফ করতে চান আপু, সেক্ষেত্রে আমি কি বলবো বলেন? জোর করে আপনাকে আমি একটা ড্রেস দিলাম, আপনি যদি এখন বলেন, আপনি যদি এখন গোল্ড ধরে আপনি বলেন এটা গোল্ড না এটা রূপা, আপনি যদি ওটাই প্রুফ করতে চান আপু, আমি কি করতে পারি বলেন? কিছু মানুষ একদম আননেসেসারি। আজকে একটা পোস্ট করলাম না আপু, দেখেন আমি আপনাদেরকে কপি বলে ওই ড্রেসগুলো সেল করিনি। আমি কি লাইভে একবারও বলছি যে এটা অরিজিনাল? আমি 1000 বার বলছি যে যেগুলো কালকেও দেখাইলাম যে আপু পাকিস্তানি ড্রেসের এগুলো ইন্ডিয়ান হচ্ছে কপি ভার্সন। হ্যাঁ বলেছি কিনা বলেন? প্রাইস এই জন্য এগুলো কম, পাকিস্তানি হলে কিন্তু প্রাইস অনেক বেশি হইতো। আমি নাকি বলছি অরিজিনাল পাকিস্তানি ড্রেস, লিটারালি আমার ঘরের উপর চাপাই দিচ্ছে। আমি নাকি বলছি, আমি ওনাকে লাইভ লিঙ্কও পাঠাইছি। আমি বলছি আপু আপনি দেখেন এই লাইভ লিঙ্কে আমি কোথায় বলছি যে আমি এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস? বলে আপনি অরিজিনাল পাকিস্তানি ড্রেস বলছেন। আমি বলছি আমি লিটারালি শকড। আপনি জোর করে আমার উপর চাপাই দিচ্ছেন একটা জিনিস যে আমি কখন বললাম? আমি তো যেটা এই যে এটা আমি পাকিস্তানি, আমি চিল্লাই চিল্লাই বলতেছি এটা পাকিস্তানি। আমি যেটা কপি দেখাবো আমি বলে দিই যে এটা আপু এটা হিট লিস্টে আসছে, এটা গ্রেডে আসছে, এটা হয়েছে এটা হয়েছে। আপনারা যদি জোর করে আপু একটা জিনিস প্রুফ করতে চান, একজন মানুষকে জোর করে যদি ফেক বানাইতে চান, সেক্ষেত্রে আসলে কিছু করার থাকে না। মানে সেক্ষেত্রে খুব আপসেট লাগে, খুব আপসেট লাগে। জোর করে আপনি আমাকে বলতেছেন আমি নাকি বলছি যে ওই ড্রেস হচ্ছে, আমি এই জন্য পাবলিকালি পোস্ট করছি যে আপু আমি কি একবারও বলছি এই ড্রেসটা অরিজিনাল? সো এইটা দেখেন খুব সুন্দর। আপু কিছুদিন পর এরকম করতে থাকলে কিছুদিন পর আর অরিজিনাল ড্রেস পাবেন না খুঁজে। হ্যাঁ, তখন বলবেন না যে এখন সবাই কাজ করতেছে, কারণ সবাই হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে। তখন সবাই বলবে যে ওকে ফাইন, দরকার তো না এত প্যারা নিয়ে। আর এত প্যারা নিয়ে কেউ চাইবেন অরিজিনাল ড্রেস আই না এরকম প্যারা দিয়ে প্রুফ করে করে সেল করতে। সবারই তখন মনে হবে যে ওকে ফাইন, এই প্যারা কেউ নিবে না। তো আপনারা আসলে এই যে আমরা এত ডিসকাউন্ট দিই, আমি তো লিটারালি এত ডিসকাউন্টে ছাড়ি মাঝে মধ্যে, মানে আমার নিজেরই মেজাজ খুব খারাপ হয়ে যায়। দেখেন না মাঝে মধ্যে খুব হাই টেম্পারে থাকি ডিসকাউন্ট করার সময়, যে আল্লাহ কি দামে কিনতেছি কি দামে ছাড়তেছি। তারপর হচ্ছে আপু আপনারা কিছু দুই একজন, আমি সবার কথা বলছি না, দুই একজন বলছি, ওই দুই একজনের প্যারা 2000 মানুষের থেকে বেশি আপু। লিটারালি হাজার হাজার মেসেজ করে, হাজার হাজার মেসেজ করে আপু, হাজার হাজার আননেসেসারি আপনাকে হয়রানি করবে দিন রাত। ইভেন আপনার 1000টা মেসেজের রিপ্লাই দিতে আপনি বাধ্য। মানে এমন ভাবে করে যে বিশ্বাস করবেন যে আপনি 1000টা হচ্ছে দিতে বাধ্য। কিন্তু আপু এগুলো ঠিক না। আপনারাও কিন্তু মানুষ। হ্যাঁ, আপনি জোর করে কাউকে জোর করে আপনার শুধু একটা জেদের জন্য, মানে আপনার ড্রেস ভালো লাগে না বা আপনি যার জন্য নিয়েছেন ভালো লাগে না সেই বলে আপনি একজনকে জোর করে প্রুফ করাবেন যে সে রং আপনি রাইট অল দ্য টাইম, এটা ঠিক না। অ্যাজ আ হিউম্যান বিং এগুলো করা উচিত না আপু। প্রাইস 4150 টাকা, প্রাইস 4100। একটা ড্রেস কয়দিন পরবেন আপু? একটা ড্রেস আপনি কয়দিন পরবেন? একটা ড্রেসের জন্য আপনারা যেভাবে দুই একজন আপুরা এমন করে মনে হয় যে এই ড্রেস দিয়েই জীবনে সবকিছু হয়ে যাবে। এই যে মনির মিতি আপু, আপনি কখনোই ডিফেক্ট ড্রেস পান নাই। মনির মিতু আপু, আমি আপনার আজকে 1 মাস ধরে এক ড্রেস নিয়ে পরে আছেন। আপনি ডিসকাউন্ট থেকে 3600 টাকার আগানোর আপনি 3000 টাকায় কিনছেন। অর্গেনজা কাপড় একটু ফাঁসা ছিল, আপনি 1 মাস হয়ে গেছে আপনি প্রতিদিন একই কথা বলে যাচ্ছেন। ডিসকাউন্টেড ড্রেস, আপনি একটা ড্রেসে 600 টাকা ডিসকাউন্ট পেয়েছেন। অর্গেনজা ম্যাটেরিয়াল, আপনি ফ্রেশ ড্রেস পেয়েছেন। অর্গানজা ম্যাটেরিয়াল, শিফন ম্যাটেরিয়াল অলওয়েজই একটু আপু আপনি কখনোই স্মুথ পাবেন না। যাদের অর্গানজা অ্যান্ড শিফন মনে হবে যে একদম স্মুথ লাগবে তারা এই ম্যাটেরিয়াল পরে নি না। এটা কটন না যে আপনি স্মুথ পাবেন। আপনি সবসময় অর্গানজা আর শিফন ম্যাটেরিয়াল বরাবরই আপনি খুব সেন্সিটিভ ম্যাটেরিয়াল। এটা কাইন্ড অফ দেখা যায় অনেক জায়গায় এমব্রয়ডারি জায়গাগুলো একটু ফাঁসা ফাঁসা লাগায়, কারণ এমব্রয়ডারির আপু টান দিয়ে কটনের মধ্যে আপনি করেন, আপনি ইচ্ছা মতো টানেন, কাপড়টা কিন্তু কুচকাবেন। আপনি যদি শিফনের মধ্যে আপনি এমব্রয়ডারি করেন আপনি টানতে গেলে ওটা একটু কুচকায় থাকে, একটু ফেসে থাকে, বাট দ্যাট মিনস নট যে ওটা ডিফেক্ট ড্রেস। তারপর আপু 600 টাকা ডিসকাউন্টে পারচেস করার পর 1 মাস ধরে এক কমেন্ট করে যাচ্ছেন, প্রতিদিন ইনবক্সে মেসেজ করতেছেন। নট ফেয়ার আপু, নট ফেয়ার। এগুলো ঠিক না আপু। একটা ড্রেস 1 মাস ধরে মেসেজ করতেছেন, একটা ড্রেসের ডিসকাউন্টের একটা ড্রেস কিনে 1 মাস ধরে আপনি মেসেজ করে হয়রানি করতেছেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সব জায়গায়। হ্যাঁ, যে আপনার অর্গানজা ম্যাটেরিয়াল আপনার কাছে ফাঁসা জিনিসটাকে আপনি বারবার ছেড়া বলে আপনার যদি ধরেন ফাঁসার জন্য আপনি 600 টাকা ডিসকাউন্ট পেয়েছেন। আপনি ডিসকাউন্ট লাইফ থেকে পারচেস করেছেন, আপনি রেগুলার লাইফ থেকে পারচেস করেন নাই। অলরেডি 600 টাকা ডিসকাউন্ট করে আপনি ড্রেসটা নিছেন, সেখানে আপনি কিন্তু কোনো প্রকার কোনো কথা বলতে পারেন না।
সো খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে বিন সাইডে, দারুণ সুন্দর। এইভাবে হয়রানি করতে থাকলে আপু কয়দিন পর ড্রেস কিনতে পারবেন না, কোনো মানে আপনারা কোনো ভালো ড্রেস, পাকিস্তানি ড্রেস, ইম্পোর্টেড ড্রেস আর কিনতে পারবেন না, কারণ মানুষ কাজ করবে না, মানুষ ডিমোটিভেট হয়ে যাবে। ওই সেম ড্রেস মার্কেট থেকে কিনে আনেন, যদি দেখান যে ওই সেম ড্রেস আপনি ওই ড্রেসটাই ওই রকম অবস্থা আরেকটা থেকে ওই টাইপের একটা ড্রেস কিনে এনে দেখান কত দামে কিনতে হয়। এটা হচ্ছে আপনার স্লিভসটা, প্রাইস আছে 4150 টাকা। 4150 টাকায় যাচ্ছে বিন সাইডের লাক্সারি কটন, বিন সাইডের লাক্সারি কটন 4150। রুডলি কেন বলছেন আপু? রুডলি আজকে বলছি, আপনি 1.5 মাস ধরে নক করতেছেন, 1.5 মাস ধরে হোয়াটসঅ্যাপে, পেজে, কমেন্টে, সব জায়গায় 1.5 মাস ধরে আপনি নক করতেছেন। আমি আজকে আপনাকে রুডলি বলতে বাধ্য হচ্ছি। অন্য মানুষ হলে আপনাকে ব্যান করে দিত এতদিনে। আপনি মেসেজ করছেন, আপনি আপনার ভাইয়ের আইডি থেকে মেসেজ করছেন, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, আপনি একটা পোস্ট করলে কমেন্ট করছেন, তাহলে আপনি আবার বলছেন যে কেন হচ্ছে আমি রুডলি বলছি। আপু আপনাকে ভদ্রভাবে 1 মাস বলেছি যে আপু এটা একটা ডিসকাউন্টেড ড্রেস, অর্গানজা ম্যাটেরিয়ালগুলো আপু বরাবরই অনেক সেন্সিটিভ থাকে, একটু ফাঁসা ফাঁসা লাগে দেখতে, বাট আপু এটা ডিফেক্ট না, এটা ফাঁসা লাগে। আপনি একদম ইনটেক ড্রেসও যদি কিনেন তখনও আপনার অর্গানজা ম্যাটেরিয়ালটাই এরকম, যারা পরে তারা এটা নলেজ রাখে। অর্গানজা, শিফন এগুলো খুবই সেন্সিটিভ ম্যাটেরিয়াল। সো আপনি এক কথা এটা বুঝেন না, আপনি বারবার বলতেছেন আমাকে ডিফেক্ট ড্রেস, আপনি ডিফেক্ট ড্রেস দিলেও 600 টাকা, আপনি ধরেন ডিফেক্টই নিছেন ধরেন, তারপরও আপনি কিন্তু ডিসকাউন্ট লাইফ থেকে নিছেন, এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আমি ডিসকাউন্ট লাইফ থেকে আমি হচ্ছে 600-700 টাকা ডিসকাউন্ট দিয়ে আমি ড্রেসটা পাইছি। সো সেটাও মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে আপনি তো কোনো সেই থাকা উচিত না আপনার। সো এইটা যাচ্ছে প্রাইস 4150। 4150 টাকা। আপু এটা পুরোটা দুপাট্টা কাজ, দেখছেন কত ভারী কাজ, পুরোটা দুপাট্টা কাজ, পুরোটা দুপাট্টা কাজ, পুরোটা দুপাট্টা একদম ভরাট কাজ, মানে কোনো কাজ ছাড়া কিন্তু কিছু নেই। কটন ড্রেস আমার মনে হয় না আপু এত লাক্সারি খুব কমই হয়, অন্যান্য মধ্যে এরকম হেভি কাজ স্টিচের মধ্যে কটন। সো প্রাইস মাত্র 4150 টাকা। যার যেটা ভালো লাগবে, সাইজ ছোট, ভলিউম কিন্তু আপু এই জন্য স্টক খুব কম। আর বিন সাইডের কালেকশন কিন্তু অনেকদিন পাবেন না, আমি বারবার বলে রাখছি, এই যে দুইটা ভলিউম একসাথে দেখাই দিচ্ছি, বিন সাইডের কালেকশন অনেকদিন পাবেন না। ঈদের জন্য প্ল্যান থাকলে এখনই নিয়ে রেখে দিয়েন। এই যে এটা দেখেন আপু, আপু এটাও খুব সুন্দর, মাস্টার্ডের মধ্যে আছে, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। নিচে দেখেন একটা ডিজাইন দিছে কি সুন্দর করে। প্রাইস যাচ্ছে কত টাকা? 4150। পুরোটা দুপাট্টা আপু এটার মধ্যে এই কাপড়টা না ওই যে কি বলে যেন এটাকে, কটন, কিন্তু ওই যে পাকিস্তানি মাইশুরি বলে না, মাইশুরি, মাইশুরি কটন টাইপের একটা কটন, একটু লাক্সারি ভাইব আছে এটার মধ্যে, কটনটার মধ্যে। সো প্রাইস যাচ্ছে 4150 টাকা, ফুল দুপাট্টা কাজ করা হবে। যার যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দেন আপু। লেন্থ আপু 42 আছে, 40 থেকে 42, ইদানিং বিন সাইড বেশি লং দিচ্ছে না কটনের মধ্যে আপু, 40 থেকে 42 এর মধ্যে হবে। পাঁচটা ড্রেস তো, পাঁচটা ড্রেসের মধ্যে হয় তিনটাই 40 বা 41 লং আছে, একটা না দুইটা 42 আছে। এই যে 4150 টাকা আপু। এবার শিফনেরটা দেখাই দেই, শিফনেরটা একটু 4150 না, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, না না আমাকে দেখি ফোনটা, প্রাইসটা ঠিক দিলাম নাকি, একটা 42 একটু আপু, হ্যাঁ
আপু প্রাইস ভুল হয়েছে, কটন যেটা ওনা দেখাইলাম ওটার প্রাইস হচ্ছে 4050 টাকা। হ্যাঁ, 100 টাকা কম হবে প্রাইস। এইটা হচ্ছে 4150 টাকা, যেটা শিফন ওড়না হবে। ঠিক আছে, সো কটন যেটা দেখাইছি এতক্ষণ, যেটা আমি 4150 বলছি, ওটা হবে আপু 4050 টাকা। আর যেটা শিফন দুপাট্টা এখন দেখাবো সেটা হচ্ছে আপনার 4150 টাকা। ঠিক আছে, এবার শিফন দুপাট্টা দেখাই, খুশি হয়ে যান, 100 টাকা কমে গেছে। আচ্ছা, দুইটা বিন হামিদ পেলাম, থ্যাঙ্কস। ওকে আপু, ওয়েলকাম। কেমন লেগেছে বলেন? বিন হামিদের ভলিউম দুইটা খুব ভালো ছিল। এই যে লাস্ট যে দুইটা বিন হামিদ গেল, খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। দেখেন 100 টাকা কমে গেছে প্রাইস, 4150 না 4050 হবে, 4150 হবে। এইটা, এই যে এইটা শিফন ওন্নার, আমি পরে আছি শিফন ওন্নারটা, কিন্তু এইটা দেখেন, এইটা হবে 4150। এইটা হচ্ছে আচ্ছা, সুরঞ্জনা আপু লিখেছে মার্ভেলাস, থ্যাংক ইউ। এই যে আপু দেখেন, পিঙ্ক কালার, কি সুন্দর একটা হাওয়াই মিঠাই পিঙ্ক কালার, এত সুন্দর। এটার ভিতরে একদম দেখেন পাতলা একটা কটনের ইনার দিছে। কেন ইনারটা দিছে? যাতে এই যে এখানে বড় বড় করে আপু শিফলি ওয়ার্ক আছে, যাতে সি থ্রু না লাগে, সেটার জন্য। এইটা হচ্ছে আপনার 4150 টাকা। এটা শিফন দুপাট্টাটা, আগেরটা যেটা দেখাইছি, যেটা আমি 4150 বলছিলাম, ওইটা হবে 4050 টাকা, ওটা 100 টাকা কম। কটন দুপাট্টাটা, শিফন দুপাট্টাটা হচ্ছে আপু 4150 টাকা, 4150 টাকা। যেটা যে প্রাইস আপু, প্রাইস দেখেন বাড়ায়ও কিন্তু আমি আবার কমাই দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার বলাই ভুল হয়েছে। ঠিক আছে, 100 টাকা ডাজন্ট ম্যাটার, চাইলে আমি কিন্তু ওটা স্কিপ করে যাইতে পারতাম, কিন্তু আমার দেখে আমার মনে হইলো যে না, ওটার প্রাইস 100 টাকা কম হবে, সো আমি কিন্তু 100 টাকা সেভাবে কমিয়ে প্রাইসটা দিয়ে দিলাম। সো এটা হচ্ছে 4150 টাকা। এটা শিফন দুপাট্টায় হবে, সাইজ স্মল মিডিয়াম লার্জ, 38 থেকে 46 পাবেন, লেন্থ 42 আসবে। শিফন দুপাট্টা যারা পছন্দ করেন শিফন দুপাট্টাটা নিয়ে নেবেন, কটন দুপাট্টা যারা পছন্দ করেন কটন দুপাট্টা নেবেন। এই কালারটা অনেক সুন্দর, এটা আমিও রাখবো, এই পিঙ্কটা আমিও রাখবো, এই পিঙ্কটা আমিও রাখবো, কারণ অনেকদিন বিনসাইড আসবে না, অনেকদিন বিনসাইড আসবে না। পুষ্প আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন মনে হয় ড্রেস নিচ্ছেন না নাকি? আসলে আমি ইনবক্সে এখন থাকি না, তো এই জন্য আইডিগুলো জানি না কারা নেয় কারা নিচ্ছে না। এটা শিফন দুপাট্টা, এটা 4150, 4150, 4150 টাকা। সাইজটা আপু মেনশন করে দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দেন। শিফন দুপাট্টা 4150, কটন দুপাট্টা 4050। আমার এইটা অনেক সুন্দর, এই যে আমার বড়টা বেস কালার, লেন্থ 40 থেকে 42 আপু। এইটা আছে আমার পরাটা দেখেন, বেস, এই বেসটার মধ্যে কিন্তু একটা একটা গ্রিনিশ একটা বেস দেখেছেন, একটা গ্রিনিশ ভাইব আছে কিন্তু। সো খুব দারুণ, খুবই লাক্সারি বিনসাইডের শিফন দুপাট্টার সাথে আসবে, ফুল কাটওয়ার্ক এমব্রয়ডারি হেভি করে করা আছে। প্রাইস যাচ্ছে 4150, শিফন দুপাট্টা 4150 টাকা, যেটা কটন দুপাট্টা ওটা 4050 টাকা। 100 টাকার ডিফারেন্স আছে কটন আর শিফন দুপাট্টার ড্রেসের মধ্যে। সাইজটা দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলেন। ব্লুটা যা নাইস, ওয়াও। এটা হচ্ছে এই ভলিউমের ফ্রন্ট পেজ, এই ভলিউমের ফ্রন্ট পেজটা দেখেন, স্লিভসটা দেখেছেন? ওয়াও ওয়াও ওয়াও, স্লিভসটা দেখেন, কাইটি কুইটি কিছু রাখে নাই, স্লিভসের ডিজাইনে দেখেন কাটাকাটি করে কিচ্ছু রাখে নাই, কত কাটাকাটি করছে। অনেক সুন্দর, অনেক লাক্সারি, অনেক লাক্সারি। প্রাইস যাচ্ছে 4150 টাকা। বিনসাইডের লাক্সারি কটন দেখাচ্ছি উইথ শিফন দোপাট্টা, সাইজ স্মল 38, মিডিয়াম 42, লার্জ 46, লং আসবে 40 থেকে 42 এর মধ্যে। শিফন দুপাট্টা শিফন আসতেছে, প্রাইস 4150, 4150 টাকা।
অনেক সুন্দর ড্রেস। আজকে জমজম দেখাইতে চাইছিলাম, তো আর সবাই বলছেন বিনসাইড এই জন্য বিনসাইড দেখালাম। কালকে জমজম দেখাবো। জমজমের 10টা নতুন ডিজাইন আসছে আপু, 10টা নতুন ডিজাইন আসছে, খুব সুন্দর সুন্দর। আপু এই কালারটা দেখেন, ওয়াটার কালার, ওয়াটার কালার। এগুলা কিন্তু কোরবানিদের বেস্ট বিনসাইড, কোরবানিদের বেস্ট বিনসাইড। ডোন্ট মিস, ডোন্ট মিস। প্রাইস হচ্ছে 4150 টাকা। দেখছেন কালারটা কি সুন্দর, কাজগুলা কি সুন্দর, কাজগুলা কি সুন্দর দেখেন। শিফন দুপাট্টার সাথে আসবে। ওয়াও, কি সুইট কালার, কি সুইট কালার। প্রাইস 4150 টাকা। বেন সাইজ, যার যেটা ভালো লাগছে নিয়ে নেন, সাইজটা মেনশন করে দিয়ে। রিপ্লাই মনে হয় না এখন পাবেন আপু, রিপ্লাই তো মনে হয় রিপ্লাই ওরা সকালে দিবে। আমি কিন্তু কোনো লাভ পাচ্ছি না। এত সুন্দর সুন্দর বিনসাইড দেখতেছে, দেখাচ্ছি, ভালো লাগতেছে না? কি বলেন? এত সুন্দর সুন্দর বিনসাইড কি ভালো লাগতেছে না নাকি? নাকি বেশি ভালো লাগতেছে দেখে স্তব্ধ হয়ে গেছেন? কোনটা? অনেক সুন্দর আপু। এবার দেখেন ইয়েলোটা, এই ইয়েলোটা দেখেন। আগের ভলিউমে কিন্তু এই ইয়েলোর মধ্যে একটা ডিজাইন ছিল, আর এইবারের ইয়েলোটা দেখেন কি সুন্দর কাজ, কি লাক্সারি কাজ, কি লাক্সারি কাজ। প্রাইস যাচ্ছে 4150 টাকা, 4150 টাকা, 4150। শিফন দুপাট্টা 4150 টাকা বিনসাইড। স্লিভসটা দেখেন কি নাইস, কি সুন্দর একটা স্লিভস করছে। যার যেটা ভালো লাগছে সাইজটা মেনশন করে দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দেন। এটা দুপাট্টা কি করছে জানেন? এটা দুপাট্টা করছে, এটা দুপাট্টা কটন দিছে, একটু ফ্যান্সি টাইপের একটা কটন দিয়েছে। এটা দুপাট্টা, এটা দুপাট্টাটা কটন দিয়েছে, এটা দুপাট্টাটা কটন দিয়েছে। এই ভলিউমেরই এটা, এই দুপাট্টাটা একটু কটন দিছে, তাও আবার একদম লং কটন না, একটু ফ্যান্সি আছে, বিট ফ্যান্সি টাইপের, একদম স্ট্রাইপ আছে ভিতরে। প্রাইস যাচ্ছে 4150 টাকা। ইয়েলোটা কিন্তু অনেক সুন্দর, এটা পরলে এত সুন্দর লাগবে, এত ব্রাইট আসবে, এত ব্রাইট আসবে, এত ব্রাইট আসবে বলার বাইরে। আচ্ছা এবার রিওয়াতটা আমরা দেখাই দিই। কালকে যেটা দেখাইছি, কালকে রিওয়াতের পিকচার পোস্ট করতে পারি নাই, কালকে নেটওয়ার্কের সমস্যা করছে, কিন্তু আপু রিওয়াতের অল সাইজ অ্যাভেলেবেল হবে না, ঠিক আছে? এটার মধ্যে সাইজ লিখে দিচ্ছে, দেখি কি কি আছে। আচ্ছা আপু আমি সাইজ মেনশন করে দিচ্ছি, হ্যাঁ কোনটা কি সাইজ আছে। রিওয়াতের সব সাইজ হবে না, কারণ কালকে লাইভ করছি তো। এটা রিওয়াত কটন এমব্রয়ডারি কটন দুপাট্টা, এটা স্মল আর মিডিয়াম হবে, এটা লার্জ হবে না, এটা হবে স্মল আর মিডিয়াম। রিওয়াতের এইটা খুব সুন্দর একটা পার্পলের মধ্যে, দেখেন কি সুন্দর, কি সুন্দর। আচ্ছা নিশিতা আপু লিখছে লটস অফ লাভ ফর ইউ অ্যান্ড ইউর বিউটিফুল ড্রেসেস। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এল সাইজ এক্স্যাক্টলি 46 আছে আপু। জি এই যে আপু রিওয়াত দেখেন, রিওয়াতের কটনগুলো দেখেন কি লাক্সারি কটন করছে, অনেক কাজ, হ্যাঁ অনেক কাজ দিয়েছে, ইভেন আবার অ্যাপ্লিকের কাজ দিয়েছে, খুব সুন্দর। আর ওড়নাগুলো বেশি ভালো লাগবে, বিকজ এই ওড়নাগুলো সবাই পছন্দ করে, এরকম যদি সাইডে এরকম একটু কাজ থাকে ওড়নার পুরো। এটা স্মল আর মিডিয়াম হবে, রিওয়াতে অর্গেনজা দিয়ে কাজ করে তারপর এটা বসানো হয়েছে। প্রাইস আছে অনলি 3600 টাকা। এটা স্মল আর মিডিয়াম সাইজ অ্যাভেলেবেল, স্মল আর মিডিয়াম সাইজ অ্যাভেলেবেল। রিওয়াতের স্মল আর মিডিয়াম সাইজ অ্যাভেলেবেল হবে, এটা লার্জ হবে না, ঠিক আছে? তারপর হচ্ছে আমাকে প্যাকেট দেখাও, প্যাকেটের সাইজ লেখা আছে। আচ্ছা
এই এখন যেটা দেখাচ্ছি এটা অনলি স্মল 38 अवेलेबल হবে। এটা অনলি স্মল 38 अवेलेबल হবে। এটা মিডিয়াম আর লার্জ শেষ হয়ে গেছে। এটা মিডিয়াম আর লার্জ শেষ হয়ে গেছে, শুধু স্মল আর মিডিয়াম, সরি শুধু স্মল अवेलेबल আছে। এন্ড আপু এটা কিন্তু আর রিস্টকেও আসবে না, যা আছে তাই, ঠিক আছে? রিস্টকও কিন্তু হবে না, রিস্টকও কিন্তু হবে না। অনলি স্মল সাইজ अवेलेबल। কটন, সুন্দর কাটওয়ার্কের কাজ করা, দেখেন অর্গানজার মধ্যে কাজ করা, সুন্দর দুপাট্টা। 3600 টাকা। স্মল 38 अवेलेबल। লং আছে 40, লং আছে 40। আচ্ছা এখন যেটা দেখাবো এটাও স্মল আর মিডিয়াম अवेलेबल। এটা কিন্তু আমি পিডিএফ পিকচারগুলো পোস্ট করেছি পেজে, দেখেছেন আপনারা। স্মল, সো আর কোনো ডাউট নাই যে অরিজিনাল আর কপিজ। স্মল আর হচ্ছে মিডিয়াম अवेलेबल আছে, স্মল আর মিডিয়াম अवेलेबल আছে। এটা এই যে নুডটা বা মফ কালার, এটা আপু এই মফ কালারটা হচ্ছে স্মল আর মিডিয়াম হবে, এটা লার্জ হবে না, এটা লার্জ হবে না, এটা স্মল আর মিডিয়াম সাইজ अवेलेबल হবে। আমিনা আয়েশা আর আসবে না আপু, কোরবানিদের আগে আমিনা আয়েশা আর আসবে না। যেগুলো আসছে সেগুলো থেকে কিছু সাইজেস अवेलेबल আছে, আপনি পিকচার দিয়ে পেজে কোয়েরিজ দিতে পারেন, বাট আর আসবে না ঈদের আগে। সো এটা হচ্ছে আপু প্যান্টটা। সো আমরা এটা পেয়ে যাচ্ছি মাত্র 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 3600 টাকায়। রিওয়াত পেয়ে যাচ্ছি, রিওয়াতের প্রিট কালেকশন এটা, যেটা একদম ব্র্যান্ড নিউ, একদম ব্র্যান্ড নিউ। এটা স্মল আর মিডিয়াম সাইজ अवेलेबल আছে, লাস্টটা শেষ হয়ে গেছে। আচ্ছা এইটা হচ্ছে আপু অনলি স্মল अवेलेबल আছে। বেসটা স্মল 38 अवेलेबल আছে, স্মল 38 अवेलेबल আছে। এটা স্মল 38 अवेलेबल আছে। এই যে দেখেন এই ভলিউমে দেখছি বাটনের খুব ভ্যারিয়েশন দিয়েছে, এক একটা এক এক রকম টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট বাটন, সবগুলো উডেনের মধ্যে বাটনগুলো সুন্দর। রিওয়াতের প্রিট কালেকশন। এটা স্মল আপু 38 अवेलेबल আছে, লংটা 42 আছে। খুবই দারুণ কাটওয়ার্কের, এই যে অর্গেনজা দিয়ে কাটওয়ার্ক করা, এই যে এটা কিন্তু কটনের মধ্যে, মানে অন্য কটন, বাট এই কাজটা আছে না, এটা অর্গেনজা দিয়ে কাটওয়ার্ক করে তারপর বসাইছে। সো হচ্ছে এটা যাচ্ছে মাত্র 3600। মাহিরা পিঙ্কি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? সো আপু এটা স্মল নিলে অর্ডার প্লেস করে দেন। ওটা কি সাইজ আছে? নাই হ্যাঁ সবাই দেখিয়ে আপু এটাও অনলি স্মল সাইজ अवेलेबल আছে। এটাও অনলি এই যে পেস্টাল গ্রিনটা, হ্যাঁ পেস্ট ডার্ক পেস্ট বা ডিপ পেস্টটা, এটাও শুধু স্মল সাইজ 38 अवेलेबल আছে। স্মল, নিচের কাজটা দেখেন কি সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। স্মল 38 अवेलेबल আছে, স্মল 38 अवेलेबल আছে। অনেক সুন্দর। এটা শেষ হয়ে গেছে, একটাই আছে স্মল 30, কালকে রাতে লাইভ করছি। এই যে দেখেন লং 40। আচ্ছা এই যে এই পিচি অরেঞ্জটা, এটা হচ্ছে আপু স্মল আর লার্জ হবে, এটা মিডিয়াম নেই, এটার স্মল আর লার্জ হবে, এটা হবে স্মল আর লার্জ। এই যে সিভিট টাইপের যে কালারটা, হ্যাঁ একদম পিচি মিষ্টি একটা সুন্দর একটা মিষ্টি পিচ কালার। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মল আর লার্জ হবে। স্মল 38, লার্জ 46। ওড়না কটন, সুন্দর করে কাটওয়ার্ক করা থাকছে। প্রাইস 3600 টাকা, 3600 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দেন। লং 40। কালকে জমজম দেখাবো, আজকে স্টিচ দেখাচ্ছি, কালকে আনস্টিচ দেখাবো, আজকে সব স্টিচ দেখাই দিলাম। এটা কি সাইজ আছে? ও এটা অনলি এল আছে, এটা অনলি এল আছে। ইফাত আপু থ্যাংক ইউ সো মাচ। ইফাত আপু এইবার কি আম হবে?
প্রতি বছর তো আপনার আমের অপেক্ষায় আমরা। ইফাত আপু প্রতি বছর হচ্ছে আম পাঠায় রাজশাহী থেকে। সো এই যে দেখেন খুব সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে শুধু এল সাইজ अवेलेबल আছে। প্রাইস আছে অনলি 3600 টাকা। স্মল 38 আছে আপু, স্মল 38 আছে। ও এখন আম হয়নি না? হ্যাঁ, আমিও এখনো পর্যন্ত পাকা আম এই বছর খাওয়া হয়নি, এখনো স্টার্ট করিনি খাওয়া। গত বছর অনেক আম খাইছি। আপু এটা কি সাইজ আছে দেখলাম কাগজে? এটা অনলি এস আছে, অনলি এস, অনলি স্মল अवेलेबल আছে, অনলি স্মল अवेलेबल আছে 38। বাটনগুলো খুব ডিফারেন্ট আপু, রিওয়াতের প্রীত কালেকশনের বাটনগুলো অনেক ডিফারেন্ট। স্মল 38 আছে, লং আছে আপু 40, কটন দুপাট্টা কাজ করা। প্রাইস আছে 3600 টাকা, 3600 টাকা প্রাইস যাচ্ছে। সো অ্যাড্রেস সাইজে আসলে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দেন। অনেক সুন্দর, অনেক সুন্দর আর অনেক কম বাজেটের মধ্যে এগুলা 3600 টাকার মধ্যে অন্য কাজ করা রিওয়াতের প্রীত কালেকশন পাচ্ছেন। সো দেন আমরা যেটা দেখব ওটা কি আছে দেখি। ও এটাও আপু অনলি স্মল সাইজ হবে। এই মিষ্টি কালারটা একটা পিচ কালার, মিষ্টি পিচ, একটা মিষ্টি পিচ কালার। দেখেন কি সুন্দর সুন্দর কিছু ডিফারেন্ট টাইপের বাটন দিয়ে দিছে, অনেক সুন্দর। এটাও কিন্তু শুধু স্মল হবে। হ্যাঁ, অনলি স্মল সাইজ 38 अवेलेबल। লং আছে 40, লং আছে 40। খুব সুন্দর, উপরে নিচে বোথ আপু কাজের উপর আছে। ব্যাকটা প্রিন্টেড থাকবে, ব্যাকে কোনো কাজ হবে না, ফ্রন্টে কাজ, অন্যায় কাজ। প্রাইস অনলি 3600 টাকা। স্মলটা নিলে স্মল বডি 38 আছে, যদি নেন তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে দেন। লাস্ট পিসই अवेलेबल আপু। অনলি এক পিস এম সাইজ। আচ্ছা দাও, অনলি এম সাইজ একটাই আছে, লাস্ট পিস মিডিয়াম সাইজের। রিওয়াতের এই যে বেইজটা, বেইজ অনলি এম সাইজ अवेलेबल। লাস্ট পিস, অনলি এম সাইজ अवेलेबल। দেখছেন কি সুন্দর ওড়না। এই ওড়নাগুলো এইভাবে পরলেও না অনেক সুন্দর লাগে, এভাবে পরলেও অনেক সুন্দর লাগে, খুব ভালো। মিডিয়াম সাইজ अवेलेबल আছে, মিডিয়াম হচ্ছে 42, লং 40 তে আছে। কটন, ফুললি কটন, রিওয়াতের প্রীত কালেকশন। সো প্রাইস আছে 3600 টাকা অনলি। ওকে আপুরা, তিনটা ভলিউম দেখাইছি ধরতে গেলে। বিন সাইডে দুইটা ভলিউম দেখাইলাম, আর রিওয়াতেরটাও দেখাই দিলাম। যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে সাইজ মেনশন করবেন, অবশ্যই সাইজ মেনশন করে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন আপু। ঠিক আছে আপু, ঢাকাতে আমাদের ক্যাশ অন ডেলিভারি। বাট যদি আপনার আগে, আমরা নতুন যারা কাস্টমার, যারা আগে কখনোই পারচেস করেনি, যারা নিউ আইডি থেকে অর্ডার করছেন আপু, তাদেরকে 200 টাকা বিকাশ করতে হবে কনফার্মেশনের জন্য আপু। কজ হচ্ছে যারা নিউ অনেক আইডি থেকে অর্ডার করছেন, পরে দেখা যায় আপু আপনারা অর্ডার করে হচ্ছে ড্রেস রিসিভ করেন না, অ্যান্ড দেন ফোনেই ক্যান্সেল করে দেন। কিন্তু আপু আমরা তো আপনাদের জন্য ড্রেসটা পাঠাই দেই। সো নিউ আপুদের জন্য, যারা আগে ফার্স্ট টাইম অর্ডার করছেন, তাদেরকে 200 টাকা, ঢাকায় হলে 200 টাকা বিকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হবে। আর এই 200 টাকা কিন্তু আপনার বিল থেকে মাইনাস হয়ে যাবে। আপনি যে 200 টাকা দিচ্ছেন, আপনি যখন ড্রেস হচ্ছে নিবেন, আপনার বিল থেকে কিন্তু আপু 200 টাকা মাইনাস হয়ে যাবে। আর যদি আপনি ড্রেস রিটার্ন করেন, তাহলে 100 টাকা আপনার মাইনাস হবে, যেটা আপনার ডেলিভারি চার্জ আর কি, আর 100 টাকা আপনি ব্যাক পাবেন। ঠিক আছে, আর ঢাকার বাইরে হচ্ছে আপু ফুল পেমেন্টই বিকাশ করতে হবে। সো ঢাকার বাইরে সুন্দরবনে আমরা ডেলিভারি দিয়ে থাকি। সো আপু আমি শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।